যে আমার স্ক্রিনে ছবিটা দেখছেন, একটি হলো দীপুচন্দ্র দাসের, আরেকটি হলো ওসমান হাদির। ওসমান হাদির দেশের জন্য জীবন দিলেন, শহীদ হলেন, মানুষ তাকে শ্রদ্ধা দিল, জানে যে অনেক লোক হলো, এবং বাংলাদেশ নাম যতদিন থাকবে এই ওসমান হাদির নাম থাকবে। আমার কথা হলো, এখানে দীপুচন্দ্র দাসের কি দোষ ছিল? তাকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, ধর্ম অবমাননার, যার কোনো প্রমাণ নেই। তাকে ভালুকায় তিনি গার্মেন্টসে চাকরি করতেন, সুপারভাইজারের পদ পেয়েছিলেন, গরিব ঘরের ছেলে ছিলেন। তখন তার পাশের কিছু লোক সহ্য হয়নি তার পদোন্নতি দেখে, তাই তাকে মব সৃষ্টি করে ধর্ম অবমাননার ফাঁদে ফেলে মিথ্যাভাবে মেরে ফেলা হলো। আসলে তিনি কি ধর্ম অবমাননা করেছিলেন? আর বাংলাদেশের প্রশাসন কি ঘুমায়? এক সপ্তাহে এরকম ঘটনা ঘটে গেল। তাকে মেরে, দীপুচন্দ্র সরকারকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঝুলিয়ে আগুন ধরানো দিয়ে হয়েছে। আসলে ইসলামে কি ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড? এটা দেশের সরকার বুঝবে, আইন বুঝবে। যারা নিজের হাতে আইন তুলে নিলে তারা কাজটা কি ভালো করলো? আপনারা চিন্তা করুন, একটা মানুষকে কিভাবে বিবস্ত করে রাস্তায় আগুন জ্বালিয়ে মেরে ফেলা হলো, হত্যা করা হলো। বাংলাদেশ আজ কেমন আছে? আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইসলামে আছে নবীর শিক্ষা অনেক ভালো শিক্ষা। নবী কাউকে বিনা কারণে হত্যা করতে নির্দেশ দেননি। তাই নবীজির অনুসারে এরকম নজির নেই। তাই তাকে যদি ধর্ম অবমাননা করে থাকে, সেটা প্রমাণ কোথায়? আপনারা সবাই আমার কথা ভুল বুঝবেন না। কিভাবে একটা মানুষকে জ্বলন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো, এটার বিচার কি পাবে বাংলাদেশে? প্রশ্ন হয়ে গেল। আসলে ধর্ম খারাপ না, সব ধর্মই ভালো, কিন্তু মানুষ আমরা খারাপ। কিছু পাইলে ইস্যু দিয়ে মানুষকে এরকম করি, যেটা ঠিক না। যাক, ওসমান হাদির হত্যার বিচার হোক, দীপুচন্দ্র সরকারের হত্যার বিচার চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।